হ্যালো ফ্রেন্ডস, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি। দুপুরবেলা কেন বলছি, আমি যখন ব্লগটা শুরু করি তখন কিন্তু বাজে 11:30 মতো। আর মানে কি রোদ্দুর সেই সময়, তোমাদেরকে কি বলবো। ওখানে আমি চাল শুকোতে দিয়েছি। চালটা কি করা হবে বলো তো? চালটা করা হবে পোলাও। তো পোলাও বানানো হবে আর বৌদি ওদিকে রান্নাবান্না করছে। মা স্নান করতে উঠেছে, মাও এসে রান্নাবান্নায় হাত লাগাবে। যে কারণে আমি ভাবলাম আমি চালটা ধুয়ে শুকোতে দিয়ে দিই, কারণ বৌদি আমাকে বলল যে তুমি আজকে পোলাওটা বানাতে আমাকে হেল্প করো। যে কারণে আমি বৌদির হেল্প করছি। এদিকে অনেক কিছুই রেডি হয়ে গেছে, যেগুলো বৌদিই করে রেখেছে, সব কিছুই তোমরা দেখতে পেলে। আর মাও স্নান টান করে এসে গেছে। মা এসে মশলাটা বানানো শুরু করেছে। তো মার মশলাটা হয়ে যাক, তারপরে কি করছে না করছে সেসব তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এটা বাটি দিব না বড় বাটি দিব মা? হবে তো? তো এদিকে আমি বৌদিকে বলে বলে দিচ্ছিলাম যে কি কি দিতে হবে, কিভাবে করতে হবে, কারণ বৌদি পোলাও বানাতে জানে না, বাকি সব জিনিসই কিন্তু জানে। আর রান্নাও কিন্তু খুব ভালো করে। বড় বৌদির মতো এখন ছোট বৌদিও কিন্তু অনেক ভালো রান্না শিখে গেছে। তো এই দেখো বৌদি ভালো করে মেখে নিচ্ছে, কারণ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এদিকে মা মাছ রান্না করবে। তো বৌদি সব কিছু তো রেডি করেই দিয়েছে, মা শুধু মাছের ঝোল দুটো রান্না করবে। 2 রকম মাছ রয়েছে। আর কেন এত আয়োজন বলো তো? কারণ আজ জামাই ষষ্ঠী, তাই। ফেলিস না, দিয়ে দে, দে না রে। এসো এসো, হাতে উঠাও না, তাহলে তালা মেরে দেবো কিন্তু। গেটে তালা মেরে দেবো, থাকবা তুমি। যাও ঘরে রেখেছো, যাও। শ্রেয়ান দাদা ভাই কই? শ্রেয়ান দাদা ভাই। আজ যেহেতু জামাই ষষ্ঠীর আমাদের সেই জাঁকজমক অনুষ্ঠানটি না থাকলেও জামাই ষষ্ঠীতে পেট পুজোটা কিন্তু ভালোই আছে। তাই জামাইকে, বাড়ির একমাত্র জামাইকে নেমন্তন্ন করা হয়েছে জামাই ষষ্ঠীতে। এদিকে জামাই তো এসেছে অফিস থেকে, দুপুরবেলা লাঞ্চ টাইমে যেটুকু ছুটি পেয়েছে সেই টাইমেই এসেছে। আর এসে ছেলেকে নিয়ে বসে রয়েছে। তো বৌদি শরবত রেডি করে দিল, আমি সেই শরবতটা নিয়ে এসে ওকে দিয়ে দিলাম। আর প্রতি বছরই কিন্তু জামাই ষষ্ঠীর দিন জামাইকে ডাকাই হয়। তো অন্যান্য দিন তো আছেই, তার মধ্যে জামাই ষষ্ঠীতে একটু স্পেশাল কিছু রান্নাবান্না হবে, সেটা তো একটু অন্যরকম ব্যাপার, তাই না? তো যে কারণে ওকে ডাকা হয়। আর আমরাও কিন্তু ঠিক সময় মতো চলেও আসি, যদিও আমি কিন্তু এই বাড়িতেই ছিলাম আর ও এখন আসলে, যেটা তোমাদেরকে বললাম। এদিকে জামাই নিয়ে এসেছে আইসক্রিম আর মিষ্টি, আর সময়ও হয়ে এসেছে, ও আবার বেরোবে। তো রান্নাবান্নাও কমপ্লিট। এবার এদিকে দেখো বৌদি সব সাজানো শুরু করেছে, যে সাজিয়ে গুছিয়ে একটু দেবে খাবারটা জামাইকে আর কি। তো জামাই কিন্তু প্রতিদিন টেবিলে বসেই খাবার খায়। আজকে আমাদের আবদারেই কিন্তু, মানে আমাদের বলতে আমাদের সবার আবদারেই নিচে বসে খাবারটা খাচ্ছিল। তো ও এখানে এসে কিন্তু টেবিলে বসেই খাবারটা খায়। তো ও ভাবছে আমি এতগুলো খাবার কি করে খাবো। তাছাড়া ও খাবার খেতে ভালোবাসলেও মানে খাবারের পরিমাণটা কিন্তু খুব অল্পই থাকে ওর। তো যাই হোক, পুরো খাবারটা শেষ করতে পারেনি। আর আজ যেহেতু একটা স্পেশাল দিন, তাই সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়ার মজাই আলাদা। তো এদিকে বাবাও খেতে বসেছে আর দাদাও বসবে খেতে। দাদাও এসে গেছে, ছোটদা। আর বড়দা তো বাড়িতে নেই, তোমাদেরকে আগেই বলেছি। তো কাকু খেয়ে বেরিয়ে গেল, কাকুর ডিউটি ছিল। আর এদিকে দেখো বাবাও বসেছে আর দাদাও বসবে, যেটা বললাম। তাই ওদেরকেও সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। बच्चे लोग क्या कर रहे हो? बच्चे लोग क्या कर रहे हो? तुम सब क्या कर रहे हो? ये क्या है? किसने लाया? ओमेर बाबा। बोलो, मेरे रागी मामा ने लाया। बोलो, সবটা এখনই শেষ করে দিবে? হ্যাঁ,
ভাত না খেয়ে এগুলোই করো তোমরা। জল খাচ্ছে ছাগলটা কিভাবে? দাঁড়াও তো, জল দাও, একটা বালতি দাও তো আয়ুষ, নিয়ে আসো তো, জল খাবে ও। দাও বালতি দাও, বালতি দাও, দাঁড়া জল দিচ্ছি, দাঁড়া। এই কি আছে ওতে? এখানে সাদা বালতি আছে, একটা দাও। চলো এবার ঘুমোবে, চলো, হয়েছে, বাড়ি যেতে হবে আবার। জল গরম হয়ে আছে না? খেয়ে নিবে ওরা। আরেকটু দাও, আরেকটু দাও। নে আয় 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 আয়। জল দিও না, জল দিও না বাবু, জল দিও না ওতে, অল্প করে নাও না গো, সব ফেলে দিচ্ছ যে। রেডি? পারছি না আমি। আমি যে বড় হয়ে গেছি। ও মেয়ে কাণ্ডটা কার? ছি 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 ছি, কার কাণ্ড এটা? এই এই বাবু কেন? বোতলের মধ্যে কেউ কেন্ন ভরে? ফেলো কেন্নটাকে ওইদিকে আয়ুষ, বোতল ফেলে দাও, ঢাকনা খুলে ওইদিকে। এই বাবা রে, ফেলে এসো বাইরে, ফেলে এসো বাইরে, ফেলে এসো ওইদিকে, ফেলে এসো। তোমার এপারেই থেকে গেল। এবার চলো, এবার চলো ভেতরে চলো, এদিকে গরম লাগছে প্রচন্ড। সেন্স চলো, সেন্স চলো, ধুয়ে নাও, ধুয়ে নাও এটা। কি করছো গো? ওই যে গাছগুলোতে জল দিব বলে উঠলাম, বৌদির গাছগুলোতে জল দিব বলে উঠলাম। ফ্রেন্ডস, এই দেখো সন্ধে হয়ে এসছে আর বিভৎস গরম, মানে কি বলবো তোমাদেরকে। এই যে জামাই ষষ্ঠীর দিনে নাকি আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির বয়েরও দেখা নেই। কি আর বলবো, মানে কোনো রকম কোনো ঠান্ডা হাওয়া বলো, ঠান্ডা ওয়েদার বলো, আকাশে মেঘ বলো, কোনো কিচ্ছু নেই। তবে গরমটা প্রচণ্ড হারে রয়েছে। আর কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই, কারণ গরমে ঘরে বসে থাকা যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। এইমাত্র আমি ছাদে আসলাম, যে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুদিন ধরে মানে বড় বৌদি বাড়িতে নেই, আর বড় বৌদি যেহেতু দেখাশোনা করে, আজকে আমি অবশ্য চলে যাব, তো ভাবলাম যে আজকে একটু গাছগুলোতে জল দিয়ে দিই, পরে অবশ্য মা বা বৌদি বা বোন যে কেউ দিয়ে দেবে। আজকে আমি আছি, আজকে আমি দিয়ে দিই। এর আগে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, যে কারণে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু মানে দুদিনের মধ্যে ভুলেই গেছিলাম যে গাছগুলোতে একটু জল দিতে হবে, তো সে কারণে গাছগুলোতে জল দিতে আসলাম আজকে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি বাড়ি বেরিয়ে পড়বো আজকে। আর কিছুক্ষণের মধ্যে বলতে 2 ঘন্টার মধ্যে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি বাড়ি বেরিয়ে পড়বো। কারণ অনেক দিন হয়ে গেল, বাবুর স্কুল খুলে যাবে সামনের সপ্তাহে বোধহয় মঙ্গলবার দিন স্কুল খুলবে বাবুর, আর স্কুল খুলে কদিনের মধ্যে আবার পরীক্ষা আছে, তো যে কারণে বাড়ি গিয়ে একটু পড়াশোনা করাতে হবে, তো ওই কারণেই যাওয়া আর কি। না হলে আরও কয়েকদিন থাকা যেত, যেহেতু আরও 4-5 দিন মতো ছুটিটা রয়েছে বাবুর, তারও থাকা যেত, কিন্তু ওকে একটু পড়াতে হবে। এখানে এসে তো ঘোরাফেরা আর খেলা ছাড়া কিছুই বোঝে না, তো সেই কারণে আমাকে চলে যেতে হবে। তো কী আর বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আর এই বিভৎস গরমে ফ্যান ছাড়া আমি ছাদের মধ্যে রয়েছি, কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা কিছুই পাচ্ছি না, মানে গা পুরো ঘেমে যাচ্ছে। এই যে হাঁটতেও বিরক্ত লাগছে। তো চলো এই টুকটুক করে একটু জলটা দিয়ে দিই, আর ব্লগটা কন্টিনিউ করবো না, ব্লগটা এখানেই এন্ড করব। আর একটা কথা, কিছুদিনের যে ব্লগগুলো বা ভিডিওগুলো আমি ছাড়বো, সেগুলো কিন্তু একটু মানে ক্যামেরার প্রবলেমের জন্য একটু দেখতে কেমন মনে হবে, তো সেটাই ম্যানেজ করে নিও। মানে আমি তোমাদেরকে বলছি এই কারণেই যে আমি আমার পুরনো ফোন থেকে শ্যুট করছি, মানে নতুন ফোনটা ছাড়া আমি পুরনো ফোনটা ইউজ করছি কিছুদিনের জন্য, তো সেটা মানে কষ্ট করে দেখে নিও, আর কিছু মানে খারাপ মনে হলে সেটা ম্যানেজ করে নিও। তো যাই হোক,
এটা বলার ছিল, তো বলা হয়নি তোমাদেরকে। আর একটা কথা যেটা বলার, যে আজকে দেখলে জামাই এসেছে, জামাইয়ের জন্য বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে রান্নার। তো আমাদের জামাই ষষ্ঠী নেই, তো জামাই ষষ্ঠী নেই যে কারণে জামাই ষষ্ঠীর কোনো রকম পুজো টুজো আমাদের বাড়িতে তোমরা দেখতে পেলে না। এটা আমরা ছোটো থেকেই দেখে আসছি যে আমাদের জামাই ষষ্ঠী নেই। তবে জামাই ষষ্ঠী যেহেতু নেই, তো আমরা মনে করি খাওয়া দাওয়াটা তো মানুষ করতেই পারে, তাই না? তো সেটা মা বাবা বা বৌদিরা সবাই মনে করে, যে কারণে জামাইকে ডাকা হয়েছিল আর জামাইয়ের জন্য বিভিন্ন রকম আয়োজন করা হয়েছিল। অনেক রকম রান্নাবান্না হয়েছিল, মা বৌদি দুজন মিলে করেছে, আর বেশ দারুণ কিন্তু রান্না হয়েছিল। তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আর বড় করব না। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেখো আমি কিন্তু ভিডিও শ্যুট করছি আর পেছনে ওই বেল্টটা পড়ে রয়েছে, আমি তো দেখে চমকেই গেছিলাম। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে নতুনভাবে।